তখন আমি বুঝছি যে আমার উপরে স্পিড বোট আছে। বিশ্বাস করেন তখনও আমার টেনশন যে আমি ছাড়া আমার কেউ আছে। আমার মনে হয়েছে আমি বললে মানতে কইব ওই বেশি স্পিড বোট দৌড়াইছে যে মরছই, কিন্তু আর কেউ যদি মরে কোনো ওই ব্যারিস পড়া কারণে মরছে। আমার দৌড় কাছে কেন আমি যদি মরিও সুলতান জানাজা বইয়া আইয়া কোনো খান্দন লাগতো না, সুলতান আইয়া আবার সুনাগের খাবো নাকি দেখা এটাই আমার মনে গেছে খাওয়া। আর কেন এই যে স্পিড বোট চালাইতেছি মনে করেন আমি বুঝি না যে খাম করতেছি যে কোনো সময় মরতাম পারো। ওই স্পিড বোটের তলে বইয়া নাহলে খুঁজতে না খুঁজতে তলে বইয়া তো মরবো। আমার এটা বলে নয়, আমার বলিল যে স্বপ্ন আমি তোমার কাছের মানুষেরা দেখাইছি এই স্বপ্ন পূরণ না হয়ে যেন আল্লাহ আমার দুনিয়ার ঠিকানা নেই। আরে বলবো তো সমস্যা হচ্ছে আমার আল্লাহ সাঁতার পারে না, ওই ইন্টারনেটে আলো করছি বলতে ওটা আমি দেখলাম যে বলে শিখলাইব এটা যদি মরে বলবো তোমার শোনাই টাকা সব দেওয়া দিছিলাম দিয়ে আমার বাড়িটারে তুমি ওটা শুনতে গিলা যে শোনা গেলে যে তুমি আত্মীয়তা করছো আমরা তো আগে জানতাম না তোমার সাঁতার জানো না। আমার আল্লাহ যে সাঁতার জানো না এগুলো আমি জানি না। এরপরে দেখুন এটাই যে ওরা কুটুম্ব খাইতেছে আমার ভাই অতুলা ভাই কে জানে। আমি বুঝছি যে আল্লাহ দশটা যদি আমি আরো একবার এও বলবো আমার নইও বলবো আমি ছেড়ে দিছি সাইডে বই তুই এখনো ডুব ফটকান। এরপরে আমি ওই এর কইলাম দোয়াইস না খালি, কারণ এ তো আইসে ভাই না অভিগঞ্জ দিছি ঠিক এ তো জানে না তোমার কাছে কইতে ফটকান সত্য এরপরে এ বুঝছে। আমি কইলাম স্পিড বুকের কোনাটার দম তুমি ডুবতাই না। এবার দুইটা খাইয়া আবার কেসুরা হয়েছে। এরপরে কোনো ভাবে পড়াইয়া তখন আমি খারে কইতাছি ওই যে স্পিড বোটের যে ড্রাইভার খারেন এরা কই তুই তাড়াতাড়ি নিচে আমারে ভাই দেখ আসল হয়েছিলি এ ভাই দেখতেছি মোবাইল মোবাইলটা যেন ভাঙিস না হয়েছে আমার মানুষ বলে আর একবার মোবাইলটা যেন না দিছে মানে এর মাথা কিনা বুঝল এর মোবাইল দিতে হইতো না মানে 7,000 টাকা দাম আর আমার মানুষ বলে দেখি 70 লাখ। এবারে এর মোবাইল আমি অত বেশি আর এরপরে নিচে নেমে দেখে এই লোকে বাস্তবতা আজকাল 2-3টা জিনিস শিখলাম। একটা হলো তুমি মরো অসুবিধা নাই এখন তো মোবাইলটা যেন না দিছে, আর ওই লাগে যে আদার জানে না এ তোমার অসুবিধা নাই তোমার মরবো। আজকাল এটা বুঝলাম যে নিজের যোগ্যতা না থাকলে নিজের পড়াশোনা না থাকলে নিজের কর্ম না থাকলে নিজের আগুন দুলাবাই হাতে টাইনে নিত না। এটা আপনার বলা নিছে এ যদি আপনার আদার জানতো আমার দুলাবাই কম লাগে ওই আদার জানে না দেখে দুলাবাই রাত হয় এর লাগিয়া পড়াটা খাই তোর লাগবো নাই যে দুলাবাই টানবো নি দুলাবাই টানে না হাসিলাই টানবো। তোমরা পড়াশোনা করিয়া যে উন্নয়নের মহাসড়কে নামছি ইটা না দেখতে আমি বসতাম না। আজকে মাগরিবের নামাজের পরে এখানে মধ্যে ফায়ার ওয়ার্কস হইব 5 লাখ খানিক টাকা খালি খিতে জানছি ওই আকাশ আলোকিত হইব সোনাঘাট বাজার আধা ঘন্টা লাগছে। এখন ওই জামেলাটা লাগাইছে ওই জাগলা খোলাইতে আগে পয়সা দিয়ে নিতাম না উঠতে উঠতে 15-20টা উঠছে উঠতে আমার উচ্চিও দিছে উচিটা খোলাই দিছে আমার শালা এই জন্য দেখি এটা অভিজ্ঞতা কিনা হইল যে ফুলেতে ডুবছিলাম দুলাবাই ডাকছিলাম এখানে। জীবনের প্রথম এক্সপিরিয়েন্স এই মরা নদীর মধ্যে এত স্পিড মিলে ওনাকে আনন্দ হারাইছি। আনন্দের পরেও যদি আনন্দ আসি না এখন বুঝছি জীবনের মানে কিটা। কিন্তু এইরকম দুলাবাই থাকলে সাঁতার না কারণে মহাসমুদ্র পাড়ি দেওয়া যায়। আমি কৃতজ্ঞতা জানাই এবং আপনারা আসলে দোয়া করছেন। আমরা যারা স্পিড আসলাম যে শুরু ভাই ছাড়া বিশেষ করে আমি ডরাইছি। আমি নিজে যখন দুলাভাই তুমি ফাঙ্কা করো তুমি বাঁচবা যখন আমার মাথায় কাজ করছে স্পিড ফুড কিন্তু ফাঙ্কাই করে আমার জীবনও বাঁচতে পারে বলে ফাঙ্কাই দিয়ে আমার জীবন বাঁচাইছি। কিভাবে একজন বিসর্জন দিয়ে যদি এই সুন্দর একজন হয় আমার বিসর্জন উত্তম এটি আমার কাছে
টেনশন, এই যে আমি নৌকা চালাইতেছি, স্পিড বোট চালাইতেছি, শুধু হাতে একটা অ্যাক্সিডেন্ট হইলো, কিছু লোক কার হইছে আমার বিরুদ্ধে বদনাম হইতো। কইব কিনা জানেন জানি কইব এই যে একটা নাটক আরম্ভ হচ্ছে দেশটারে, এরপরে কইব এমপি মানে বেটা ফাইনাল নিয়ে ঘুরে ঘুরতো, উড়তে সাথে গিয়া ওই যে স্পিড বোট চালায়। সুযোগ নাই, সুযোগ নাই, উপরওয়ালা জানে উপরের দিকে টানে, নিচের দিকে তুমি টেনে নামাইতে তাই না করে। আর আমার যে উড়ু লাইন, এর বাবা কয় ভাই, কেউ কয় ভাই, ইলাইন ফুটার হইলে তো আরো ভাই নাই। এরা বাবার গুটি আমি ভাস করছি, আর এরা বুড়া হইলে বলে আর গুটকে একটা কথা লাগতো না। খালিয়ে নামাজটা বইল আইবাই এখানে ফায়ার ওয়ার্কস হইব, এবং ঠিকভাবে যদি পড়াশোনা করো, আল্লাহ রাসূল মাইনে যদি চলো, মানুষের হক যদি নষ্ট না করো, মানুষের গম যদি মাইনে না খাও, তাহলে দেখতো না অল্প দিনের মধ্যে সোনার গাছ কত দূর যায়, এটা আমি নিজের চোখে তুলে ভ্রমণ করে দিব। তোমরা ঠিক আছে? সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সুপ্রিয় দর্শক, যিনি জীবনের রিস্ক নিয়ে হবিগঞ্জ চালাচ্ছেন চুনারগাঁও মাধবপুরের মানুষের উন্নয়নমূলক কাজ এবং আনন্দ দিতে ভালোবাসেন, সেই মানবতার ফেরিওয়ালা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন পরিত্যক্ত একটি পুরাতন খোয়াই নদীকে কতটা ডেভেলপ করেছেন এবং কতটা সুন্দর দেখতে। এই নদীতে আতশবাজি করে কিন্তু এই পুরো নদীটাকে সজ্জিত করা হচ্ছে। আপনারা দেখছেন কতটা সুন্দর লাগছে এই পুরো নদীটা। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা দেশ এবং প্রবাস থেকে ইতিমধ্যে দেখছেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কারা কোথায় থেকে দেখছেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে ব্যারিস্টার সুমন ভাই উন্নয়নমূলক কাজগুলা অগ্রণী ভূমিকা রাখতেছেন এবং উনি জীবনের রিস্ক নিয়ে কিন্তু মানুষের পাশে আছেন, মানুষকে আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত আছেন। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আনন্দটা সকলে দেখেন, হাজার হাজার মানুষ কিন্তু নদীর পাড়ে দেখছে এবং স্পিড বুটে চড়ছে। এই যে আনন্দটা, এই যে পড়ে যাওয়ার মধ্যে কিন্তু আনন্দ রয়েছে। আপনারা দেখছেন পানিতে ঝাঁপ দিয়ে কিন্তু স্পিড বুটে উঠার চেষ্টা করতেছেন একজন ভাই। তো এইভাবে আসলে পড়ে যাওয়ার মধ্যে আনন্দটা আছে। অনেকে চাইবে ইফেক্ট তৈরি করার জন্য, তো আল্লাহ যাকে উপর দিকে টানে, বন্দা তাকে নিচে টানিয়ে কিছু করতে পারে না। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।